আব্বাজান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব আল্লাহর একটা ওলি ছিলেন বাবা নাম হলো আল্লাহর ওলির নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও মুসলমানেরা আমার গো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন আব্বারে বসে আছেন বাবা আল্লাহর ওলি বসে আছেন এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলির আরে গরম হচ্ছে দেখে আল্লাহর ওলির কাছে আব্বারে আল্লাহর ওলির একটা খাদেম চলে এলো খাদেম সাহেব এসে এইবার বাতাস করতে লেগেছে ও মুসলমানেরা আমার গো ও বর্দাবাদের ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটিরা মালঞ্চ ঘুষি কাটার মায়েরা বোনেরা রে আমি আতাউল্লাহ বলে যাচ্ছি খেয়াল করে শোনেন শোনেন আব্বারে ভাইয়েরা রে আল্লাহর ওলিয়া রে আরে আপনার কি নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাবা খাদেম গরম হচ্ছে দেখে তাড়াতাড়ি করে একটা পাখা এনে বাতাস করতে লাগলো বাতাস করে পাখা এনে ওই পাখার বাতাসে বাবা হাওয়া খেতে রয়েছেন কিন্তু আল্লাহর ওলির পাশে একজন আল্লাহর বান্দা বসে আছেন আরে তারও গায়ে হাওয়াটা গিয়ে লাগছে কি গো আল্লাহর ওলির পাশে যদি কেউ বসে থাকে হাওয়াটা তার গায়ে গিয়ে লাগবে না বাতাস করলে ও বাতাস কি আটকানো যায় তারও গায়ে তো গিয়ে লাগবে লাগছে তাই ভাইরা ও মুসলমানেরা আমার গো বাতাসটা গায়ে গিয়ে লাগে আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন বাবা একবার বলো তোমার গায়ে বাতাস লাগছে কি লাগছে না বলে হুজুর আমার গায়ে বাতাস লাগছে বাবা আমার জন্য পাকা হেঁকুচ্ছে আমার জন্য তো আমার খাদেম আমাকে বাতাস করছে তোমার গায়ে কেন বাতাসটা লাগবে বাবা বলো বলে হুজুর কি কথা বলবো একবার একটু কানে শোনেন শোনেন হুজুর আপনার পাশে আমি বসে আছি কেন আমার গায়ে বাতাস লাগবে না আমার গায়ে তো বাতাস লাগবে হুজুর বাতাস আপনার গায়ে লাগছে আমারও গায়ে লাগছে আল্লাহর ওলি বলেন বাবা ও বাবা আল্লাহর বান্দা একটুখানি শোনো শোনো এইরকম ভাবে আলেম ওলামার পাশে কেউ যদি বসে থাকে আল্লাহর ওলির কাছে যদি কেউ ঘোরাঘুরি করে বাবারা ওই রকম শুনে লাও জেনে লাও বাবা আল্লাহর ওলির রহমত বর্ষণ হবে আল্লাহর ওলির কাছে যেমন বাবা আল্লাহর ওলির পাশে বসে থাকলে ওই রকম আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হতে থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ এ বাবা এই মাহফিলে আসলে লাভ 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 আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে আপনাদের উপরে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি হ্যাঁ শুধু হাওয়া গায়ে লাগবে না শুধু বাতাস গায়ে লাগবে না আল্লাহর রহমতও বর্ষণ হতে থাকবে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আসে না বসে না এসব মাহফিলে আসলে জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় তওবা তিল্লা করলে আসে না জীবনের গোনাও মাফ করতে চায় না পারে না যারা আসে না তার জায়গা থেকে বঞ্চিত ঠিক না বে ঠিক বাবা জি হ্যাঁ একটুখানি খেয়াল করলে বুঝতে পারবেন বাবা আব্বাজান ভাইজান আমার আল্লাহর কাছে গোনা হয়ে গেলে তওবা তিল্লা করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিরা রে আমার রহমত থেকে নৈরাশ হয়ে না যদি গোনা হয়ে যায় একবার আমার কাছে তোমরা হাত তুলে বলো ভাইরা রে
আপনাদের কাছে একটুখানি জানাবো ও মুসলমানেরা আমার, ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে, কথায় কথা বেড়ে যাবে ভাইরা রে। গুনাহ মাফ হয় কি না হয় তওবা তিল্লা করলে, আরে আল্লাহ মাফ করেন কি না করেন একবার একটুখানি বলে রেখে দেয়া যায় ভাইরা রে। আল্লাহর একজন নবী বাবা, ওই নবীটার নাম আপনাদের সবার জানা আছে, মুসা কালিমুল্লাহ নবী, মুসা আলাইহিস সালাম বাবা। আল্লাহ পাকের নবী গো, একদিন মুসা নবীর জামানায় বাবা বৃষ্টি হচ্ছে না, খরা দেখা দিল। আল্লাহর বান্দা বান্দিরা সবাই অতিষ্ঠ হয়ে পড়ল, সবাই মিলে মুসা নবীর কাছে চলে গেল। হুজুর গো, একবার শুনুন শুনুন, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আপনি, আল্লাহর নবী গো, আমরা বড় কষ্ট পাচ্ছি, হুজুর একটুখানি বলুন কোথায় যাব কি করব, হুজুর একটু আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। ও পর্দাবাদের ভাইরা মায়েরা গো, ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে, সবাই মিলে তখন বাবা মুসা নবীর কাছে চলে গেল। মুসা আলাইহিস সালাম বাবা এইবার আল্লাহর দরবারে দোয়া চায়, আয় আল্লাহ গো, একবার বলবো, আরে এই পানির জন্য বড় কষ্ট পাচ্ছে আমার উম্মতেরা, আল্লাহ গো কোথায় যাব কি করব, আল্লাহ একবার তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি দোয়াটা কবুল করে, আল্লাহ তুমি আল্লাহর রহমতে বৃষ্টি আপনি বর্ষণ করো। আল্লাহ আপনার বৃষ্টি আপনি বর্ষণ করতে থাকেন। বড় কষ্ট পাচ্ছে, আমার কাছে এসেছে, আমি মুসা নবী, আল্লাহ দোয়া কবুল করবে না। আব্বাজান ভাইজান আমার, মুসা নবীর দরবারে, মুসা নবী যখন আল্লাহ দরবারে দোয়া চায় ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার দোয়া কবুল করেনি। দোয়া কবুল করলেন না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার নবী মুসা গো, একবার একটুখানি শুনে নাও, জেনে নাও, আরে আমি আল্লাহ বলে তোমার দোয়া কবুল হবে না। কেন আল্লাহ আমার দোয়া কেন কবুল হবে না? ও নবী গো, একবার একটুখানি শুনে নাও, জেনে নাও, তোমার ওই জামাতের ভিতরে একজন বড় গুনাহগার, একজন বড় পাপিষ্ট। ও আমার নবী গো, এত বড় নাফরমান বান্দা রে, ওই বান্দাটা যতক্ষণ থাকবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। ও নবী গো, ওই বদমাইশ ওই নাফরমান বান্দাটা তোমার ওই জামাত থেকে, তোমার ওই মজলিস থেকে যখনই উঠে যাবে, তবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করব। নবী হবে না, আমি দোয়া কবুল করব না ওই পাপী বান্দার জন্য। এ বাবা, ইমাম সাহেব যখন দোয়া চায় মজলিসে, মসজিদে, দেখবেন ইমাম সাহেব কি বলে বলুন তো? আল্লাহ আমার এই মসজিদের ভিতরে এতগুলো নামাজি, এতগুলো মুসল্লি, এতগুলো ইমানদার, এতগুলো হাজি সাহেব, এতগুলো হাফেজ সাহেব, এতগুলো মাওলানা সাহেব, আল্লাহ গো, যাকে ভালোবাসেন আল্লাহ তানার ওসিলা করিয়া আমার দোয়াটা কবুল করে নিও। ইমাম সাহেব বলে কি বলে না? যায় ভালো মনে করেন, আল্লাহ তোমার কাছে যে বান্দা ভালো, যে মানুষটা ভালো, যে হাফেজ সাহেবটা ভালো, যে মাওলানা সাহেবটা ভালো, তানার ওসিলায় দোয়াটা কবুল করো। আব্বা, ভালো মানুষ থাকতেই পারে, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, কার কোন আমল আল্লাহ পছন্দ করে আল্লাহই ভালো জানেন, ঠিক না বেঠিক গো? হ্যাঁ জি হ্যাঁ।
আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, ও আমার যুবক ভাইরা রে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নবী গো, বড় রাগম্বিত নবী, বলে আমার এই মজলিসে কে না ফরমান বান্দা, কে বান্দা না ফরমান বান্দা, কে পাপী পাপিষ্ট বান্দা। ও আমার মজলিসের মানুষ তোমরা শোনো, আমি মুসা নবী বলে রে, যদি যে পাপিষ্ট বান্দা যে আছো তাড়াতাড়ি উঠে দাও, তাড়াতাড়ি চলে যাও, তোমার জন্য এত মানুষ কেন কষ্ট পাবে, তোমার জন্য এত মানুষ কেন পানি পাবে না, কেন পানি থেকে বঞ্চিত হবে, তুমি কান থেকে চলে যাও। যদি না যাও আমার আল্লাহর কাছে থেকে আবার খবর নেব, আল্লাহর কাছে থেকে আবার আমি জিজ্ঞাসা করে নেব, ওই বান্দার নামটা আমি জেনে নেব, নাম জেনে নিয়ে অপমান করে কান থেকে তুলে দেব, কষ্ট দেব। তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। আল্লাহর বান্দাও আবারে আর বাবা যাচ্ছেন না। ও ভাইরা, ও মালঞ্চর ভাইরা রে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, আমি আজ এতদিন ধরে এত গুনাহ করেছি, আয় আল্লাহ এতদিন ধরে আমি এত পাপ করেছি, ও মাওলা মাবুদ আল্লাহ গো, কেউ জানে না, কেউ দেখেনি, কেউ জানে না আল্লাহ গো, আমার কোনো অসম্মান হতে হয়নি। আল্লাহ এমন জায়গায় এসেছি আজকে রে, আমার অসম্মান হতে হবে, আমার সবার সামনে আমার আজকের বাঁধন খুলে যাবে। আল্লাহ আমি এ মুখার আমি কাউকে দেখাতে পারবো না। আল্লাহ গো, আমি তোমার কাছে বলি, ও মাওলা মাবুদ আল্লাহ গো, তুমি একবার খালি আমার তওবাটা কবুল করে নাও গো। আজকের আমি তোমাকে ডাকছি আল্লাহ গো, আমার অন্তর তোমার দিকে রইল, আমি মনে মনে জীবনের মতন তওবা করে আল্লাহ গো, জীবনে কোনোদিন আর পাপ কাজ করব না, জীবনে কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন আর ফালতু কাজ করব না। আল্লাহ গো, তুমি একবার তওবাটা কবুল করো। এই না বলে আল্লাহর বান্দা যে তওবা করে, ও ভাইরা বাবাজিরা, ও বড়দাবাদের ভাইরা, ওরে আমার মায়েরা, ও বোনেরা রে, শুনে লাও জেনে লাও, আমি আতাউল্লাহ বলি, আরে সঙ্গে সঙ্গে আরে আল্লাহর আসমানটাও মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে এলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জানো এই মাহফিলটা কবুল করে নেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকছেন। বাবা, ডাকার মতন ডাকলে আল্লাহ ডাক শুনবে কি শুনবে না? জোরে বলুন।
এই ডাকার মতন ডাকতে যদি পেরেছো, নিশ্চয় আমার আল্লাহ তার ডাক শুনবে। আব্বা, আল্লাহ পাকের নবী ডাক, আল্লাহ পাকের নবীকে জানালেন না, নিজে নিজে তওবা করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার হয়ে এসছে, মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার ভাব। সঙ্গে সঙ্গে মুসা নবী আল্লাহকে ডেকেছে, আবার আয় আল্লাহ, আমি মুসা নবী বলি গো, ও মাওলা মাবুদ আল্লাহ গো, কি করে হলো আল্লাহ গো, এই বান্দাকে আমি চেয়ে রয়েছি, কেউ তো উঠে গেল না এই মজলিস থেকে, এই জামাত থেকে কেউ তো বার হয়ে গেল না। আয় আল্লাহ গো, তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ, কি ব্যাপার হলো? তুমি তো বললে আল্লাহ গো, এই মজলিসে একজন পাপিষ্ট বান্দা, এত বড় গুনাহগার বান্দা ওই মজলিসে যতক্ষণ থাকবে ততক্ষণ পানি হবে না। আয় আল্লাহ, তোমার কাছে আমি মুসা নবী জানতে চাই আল্লাহ, ওই বান্দা তো উঠে গেল না, ওই বান্দা তো রয়েছে, তারপরেও কেন পানি দিচ্ছ আল্লাহ? তুমি বলো। আল্লাহ পাক এইবার ডেকে বলে, আমার নবী গো, যে বান্দার জন্য পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার জন্য আমি আল্লাহ আবার পানি দিতে রয়েছি। যার জন্য পানি বন্ধ করে দিয়েছি, তার জন্য আবার পানি দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী গো, একবার শুনে নাও, জেনে নাও, ওই বান্দা আমাকে এমন ভাবে ডেকেছে, আমাকে এমন ভাবে আমার কাছে তওবা করে নিয়েছে, আমি আর থাকতে পারিনি গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আরে আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা জামবালাহ, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওই মানুষটির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি তওবার কারণে। তওবা করে নিয়েছে আমার কাছে, আমি তার তওবা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তাকে ভালো মানুষ করে দিয়েছি, গুনাহগুলো তার মাফ করে দিয়েছি। আমি আল্লাহ এখন ওই বান্দা তওবা করেছে বলে তার জন্য আমি আবার পানি দিচ্ছি, বৃষ্টি দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আল্লাহকে ডাকুন, নিশ্চয় আল্লাহ ডাক শুনবে। কে বলেছে আল্লাহকে ডাকলে ডাক শুনবে না? ডাকার মতন ডাকলে নিশ্চয় আমার আল্লাহ ডাক শুনবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইজান আমার, আপনাদের কষ্ট হচ্ছে না? রাত জাগা হয়ে যাচ্ছে, এই রাত 11টা বেজে গেছে, 11টা পার হয়ে গেছে, 12টা পর্যন্ত সভা হবে। আমার ভাইরা বলেছেন আমাকে, জি হ্যাঁ, তাই আমি আপনাদের কাছে জানাবো, একটা রাত একটু কষ্ট হচ্ছে, তাই না আব্বা? জি, আমরা তো অন্যান্য রাত ঘুমাই, কিন্তু একটা রাতে একটু সময় লাগান। আমার বড় ভালো লাগছে। বড়দাবাদ, এই মালঞ্চ ঘুষিকাটাই এলাকায় বড়দাবাদ গ্রাম, আমি আতাউল্লাহ এসেছি, এখানে কখনো আসিনি। আমার বড় ভালো লাগছে আপনাদের দেখে, আপনাদের বসা, আপনাদের এত সুন্দরভাবে বসে আছেন জমাট হয়ে, আমার মনটা যেন ভরে যাচ্ছে, জানটা ভরে যাচ্ছে। আমি সকলকে বলি, আল্লাহ যেন এই মাহফিলে আসার কারণে একসঙ্গে আল্লাহ জান্নাতে যেন যাবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, কষ্ট তো করতে হবে, ঠিক না বেঠিক? কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে নাকি? কষ্ট তো করতেই হবে। জি হ্যাঁ, এই কষ্ট আমার নবী করেননি? কষ্ট আব্বা, আমার নবী কষ্ট করেননি? কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন জানেন নবী পাকের সাহাবীরা? এই আব্বা, আমরা তো কোনোদিন এরকম হয়নি 3 দিন 4 দিন 1 সপ্তাহ খাওয়া হয়নি, এরকম তো হয়নি গো। কষ্ট করেছিলেন আমার নবী পাকের সাহাবারা, কি কষ্ট করেছিলেন আব্বা। আব্বাজান, ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, কত কষ্ট তানারা করেছিলেন আব্বা। আমার নবী সহ আমার নবী পাকের সাহাবীরা, একটু কথাখানা তুলে ধরলাম ভাইরা রে। আল্লাহ নবী আমার বিশ্ব নবী, ও মুসলমানেরা আমার গো, আমার বিশ্ব নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আব্বারে মসজিদে নববীতে চলে গেলেন। বাবা মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বাবা আরে কানতে রয়েছেন হাওয়া 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 করে, চোখের পানি বাবা গাল বেয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কাঁদছে। আরে হাঁটতে হাঁটতে আর চলে গেল আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীকে গিয়ে বাবা জড়িয়ে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবীকে জড়িয়ে ধরেছেন, আর নবীর সাহাবী ওমরকে জড়িয়ে ধরেছেন। ওমর ফারুক বাবা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিককেও জড়িয়ে ধরেছেন। দুইজনা জোড়াজুড়ি করে কাঁদে। আর নবীর সাহাবী ওমর ফারুককে বলছেন, ভাই আবু বকর গো কি হয়েছে ভাই একবার বলো। ও ভাই কেন তুমি এমন করে চোখের পানি ফেলে কাঁদো? বলে বিশ্ব নবীর সাহাবী গো আমি কাঁদি ভাই ওমর শোনো, আমার একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় ভাই গো, আমি আজকের কাঁদতে রয়েছি। ও ভাই আমার গো আমার 3 দিন পার হয়ে গেল আর খাওয়া দাওয়া হয় না, আমার বাড়িতে খাবার দাবার তেমন নাই। আমি আবু বকরের জন্য মসজিদে নববীতে যে কাঁদে। আমার নবীর সাহাবী এই কথা কানা ওমর ফারুক শুনে বাবা তিনিও বলছেন, ভাই আবু বকর গো আমিও কাঁদি, আমারও আজকে 3 দিন খাওয়া হয় না। এই কথা দুইজনা আলোচনা করে আর জড়াজুড়ি করে কাঁদে। এমন সময়তে ভাইরা রে আমার নবী দয়ার নবী আমার বিশ্ব নবী গো আর থাকতে পারলেন না। ও ভাইরা ও মুসলমানেরা আমার গো, আমার দয়ার নবী বাবা চলে গেছেন। আর বিশ্ব নবী যাওয়ার পরেতে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা কেন এমন করে কাঁদতে রয়েছো? দুইজন সাহাবা তোমরা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার গো আমরা কাঁদতে রয়েছি কেন গো? আজ 3 দিন পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজ 3 দিন পার হয়ে গেল, আমাদের বাড়িতে কিছু খাবার নাই, এই জন্যে আমরা আজকের এইখানে কাঁদে। আমার দয়ার নবী আমার বিশ্ব নবী গো সঙ্গে সঙ্গে বাবা কেঁদে ফেলেছেন। ও সাহাবারা ও আমার সাহাবা আবু বকর ওমর গো তোমরা 3 দিন খাওয়া হয়নি বলে কাঁদছো, আমি বিশ্ব নবী গো আমার খবর তোমরা জানো না। ও সাহাবারা আমি দয়ার নবী আমি হাবিবুল্লাহ বলি গো আমার আজকের 1 সপ্তাহ 7 দিন হয়ে গেল আমার খাওয়া হয় না। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলে
এ শোন গো ফাতেমা তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা সাকিয়ে কৌসার মোরা জ্বলে গেল খোলে দাও। ওগো আব্বা আমার আলী শাহ নানা নূর নবেজি थोड़ा पानी दियो गो शाह की गुनाह करेছি कोची दे होते तीरे रगाते कोची दे होते तीरे रगाते पारी ना आरो जाला सहिते पारे ना आरो जाला सहिते शोनो गो फातेमा तुम्हारी दुलाल কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা আহা ও আলা আলে আব্বা। হ্যাঁ, আমার বিশ্ব নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু দরের সাহাবী না কম দাম ছিল বলে একটু জোরে বলবেন? দাম কম ছিল না বেশি ছিল? আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী পাকের নবীদের ভিতরে আল্লাহর নবীর আমার আপনার নবীর যেমন দাম বেশি ছিল, এ বাবা খেয়াল করুন, আল্লাহ নবী আমার আপনার নবী, নবী তো অনেক নবী এসেছিলেন তাই না আব্বা? মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, নূহ নবী, আদম নবী, ইব্রাহিম খলিলুল্লাহ নবী, এগুলো নবী, সব তো নবী। নবীদের ভিতরে আমার নবীর দাম যত বেশি ছিল, আল্লাহর নবী সাহাবীদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামও তত বেশি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীদের ভিতরে আমার নবীর দাম বেশি, সাহাবাদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি ছিল সব থেকে। একবার কি জোরে বলা যাবে না? কথা কি ভুল বললাম নাকি? কোনো সন্দেহ আছে নাকি? না, সব থেকে দামি সাহাবী, সব থেকে উঁচু দরের সাহাবা। খাওয়া দাওয়া নাই, কি কষ্ট করেছিলেন দিনের জন্য, কি কষ্ট করেছিলেন আমার আপনার কাছে। কলেমাটা খালি পৌঁছে যাক, টুপিটা এসে যাক, দাড়িটা এসে যাক, যাতে করে পৌঁছে যাক, এজন্য কি কষ্ট না করেছেন তানারা। তাদের দাম দেওয়া যাবে? কষ্টের তাদের দাম দেওয়া যাবে? যাবে না রে আব্বা, যাবে না। আব্বা আমি একটুখানি বলে রেখে দিয়ে যাই, শুনলে বুঝতে পারবেন বাবা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবা কাঁদছেন, আল্লাহর নবীও গিয়ে হাজির হয়ে গেছেন। আব্বাজান ভাইদান আমার আল্লাহর নবী গিয়ে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবারা গো, তোমরা দুইজনা চলো আমার সঙ্গে এসো, আমরা তিনজনা মিলে একজন আমার সাহাবীর বাড়িতে যাব। ও ভাইরা, ও পর্দাবাদের মায়েরা ভাইরা রে, তিনজন মিলে আমার নবী পাক আর দুইজনা সাহাবা সঙ্গে করে নিয়ে আমার নবী পাক চললেন বাবা
একজন সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেল, গিয়ে সালাম খানা দিল। সাহাবীটার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেল, সালাম খানা দিলেন। আল্লাহর নবীর সাহাবী, আরে সাহাবারা সবাই দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী যেই না গিয়ে সালাম দিলেন, আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আজকের আমি বলবো আপনি কেন এসেছেন আমি বুঝতে পেরে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আপনার চেহারা খানা দেখার পরে আমি বুঝতে পেরে গেছি হুজুর গো, খাওয়া দাওয়া হয় না আপনার, আজকের অনেক দিন হয়ে গেল, শরীর কেমন দেখাচ্ছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসেন আসেন, আপনি আমার বাড়িতে এসে গেছেন, আমি আবু আইয়ুব আনসারী গো, আমার মনটা বড্ড ভালো লাগছে হুজুর, আমার বড় আনন্দ হচ্ছে নবীজি গো, সাহাবাদের নিয়ে এসে গেছেন আমার বাড়িতে, একটু খাওয়ার ব্যবস্থা আমি করব। হুজুর এসেছেন, বড্ড আনন্দ হচ্ছে, বড় খুশি হচ্ছে, মনটা ভালো লাগছে, আপনাদের একটু খাওয়ার ব্যবস্থা আমি করব। আপনাদের খাওয়া দাওয়া হয়নি, আমি বুঝতে পারছি, চেহারাটা দেখে কেমন যেন লাগছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর খাবারের ব্যবস্থা করব, আসেন আসেন, আমি বড্ড খুশি হয়েছে, আনন্দ হয়েছে। আব্বাজান ভাইদান আমার, ও বর্দাবাদের মায়েরা গো, আমার ভাইয়েরা বোনেরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খাবারের ব্যবস্থা করলেন বাবা, সঙ্গে সঙ্গে কিছু খাজুর এনে দিলেন। আল্লাহর নবীর কাছে ওই খাজুর গুলো এনে যখন দিলেন নবী গো, কাঁচা খাজুর আছে, পাকা খাজুর আছে, আপনার যেটা পছন্দ হয় নবী গো আপনি আগে বেছে পছন্দ করে নিন, আপনি আপনার মনের মতন করে খাজুর তুলে তুলে খান, আপনি আনন্দ করে পেট ভরে খেতে থাকেন নবী গো, আপনি খেলে আমার মন বড্ড ভালো লাগবে। হুজুর আপনি খান, খেতে থাকুন, আপনি বেছে বেছে আপনার খুশি মতন বেছে নিয়ে খান, আপনি প্রথমে খান। আল্লাহর নবী গিয়ে বসে গেছেন, গিয়ে খেতে শুরু করেছেন। আমার মায়েদের বোনেদের জায়গা করা হয়েছে কানে, এ মনে হচ্ছে এদিকটা, হ্যাঁ কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন, যাই হোক মায়েরা বোনেরা আছে, এখন আছে, আমার বোনেদের কিছু দিতে হবে, তা না হলে মনে মনে করবে এই আমার ভাইরা মাগরিব থেকে তো জলসা হচ্ছে, কে কোন মাওলানা কোন ওয়াজ কে করে গেছে আমি জানি না, আর মায়েদের একটুখানি দিতে হয়, তা না হলে মায়েরা মন খারাপ করে বাড়ি যাবে। মন খারাপ যাতে না হয়, আমি আতাউল্লাহ এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, একটুখানি দিয়ে যাও মায়েদের আজকে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার অনেক ওয়াজ আছে তো মায়েদের জন্য, তবে হালকা করে একটুখানি দেবো ইনশাআল্লাহ আমার মায়েদের। আমার মায়েরা আপনারা চিন্তা করবেন না, আমি এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, তোমাদের কিছু ইনশাআল্লাহ দেবো, তোমরা চিন্তা করো না, ওখানে ঝগড়াঝাটি করো না, অশান্তি করো না, একটুখানি প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব ভালো লাগছে, ও আলায়ালে আমাই এ বাবু, আচ্ছা দিতে হবে না, বসো। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ বললে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে ও মুসলমানেরা আমার গো, আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীর জন্য সাহাবাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বাবা। প্রথমে খাজুর আনা হলো, হুজুর খাজুর খাবেন বাবা, তারপরে বাবা রুটি আর গোশত এনেছেন। আল্লাহর নবী রুটি আর গোশত খাবেন রে বাবা, হঠাৎ করে আল্লাহর নবী রুটি আর গোশত না খেয়ে চোখের পানি গড়িয়ে গড়িয়ে বাবা গাল বেবে আল্লাহর নবীর পড়ে যাচ্ছে। আমার নবীর চোখের পানি পড়ে যায়। সাহাবা হুজুর আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী আর থাকতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী গো, আপনি কেন কাঁদছেন হুজুর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি চোখের পানি কেন ফেলছেন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি কেন কাঁদি একবার তবে একটুখানি তুমি শোনো। সাহাবী আমার রে, আমি নবী, আমার 7 দিন খাওয়া হয় না। ও সাহাবী, আমি বিশ্ব নবী, আমার একা শুধু খাওয়া হয় না যে তা নয়, আর বাড়িতে আমার বেটি ফাতেমা রয়েছে রে, আমার কলিজার টুকরা, আমার ফাতেমা 2টা নাতি রয়েছে রে মা, হাসান আর হোসাইন, আমার মহব্বতের 2টা নাতি। ও সাহাবী আবু আইয়ুব আনসারী, তাদের খাওয়া হয় না বাড়িতে, আর আমার বেটি ফাতেমারও খাওয়ায়নি, তারা না খেয়ে রয়েছে। আমি বিশ্ব নবী হয়ে তাদের বাড়িতে খাওয়া হয় না, আর আমি কেমন করে আমি গালে খাবার তুলবো খাবো। সাহাবী রে, এই জন্যে চোখের পানি গড়িয়ে পড়ে যায়। ও মুসলমানেরা, ও পর্দা আমাদের ভাইরা মায়েরা বোনেরা রে, বলুন বলুন কি কষ্টের দিন তাদের গেছে, তবু তারা বাবা ইসলাম থেকে সরেনি, কলেমা থেকে সরেনি, টুপি দাড়ি থেকে সরেনি, মসজিদ থেকে সরেনি, মাদ্রাসা থেকে সরেনি, কোরআন থেকে সরেনি ভাইরা রে, আযান থেকে নামাজ থেকে সরেনি, তারা বাবা রমজানের রোজা থেকে তারা সরে যায়নি। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিক আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর,
প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আব্বা আর বেশি বলবো না। আমার নবী পাকের কথা, আমার নবী পাকের সাহাবীর কথা আলোচনা এতক্ষণ রেখেছি। আমার মায়েরা বোনেরা রয়েছে, আমি বলছিলাম এত রাত হলো, সেই মাগরিব থেকে ওয়াজ হচ্ছে, কে কি বলেছে আমি জানি না। আর মায়েদের একটুখানি বলে রেখে দিয়ে যাই, মনে ব্যথা পাবে। মায়েরা মনে মনে করছে আমাদের কিছু দেবে না, যা দেবে শুধু ওদের দেবে, হালকা করে দেবে। ও মায়েরা বোনেরা খালারা বেটিরা পুবুরা শুনে নাও না মাগো, তোমাদের জন্য একটু নামিয়ে দিলাম। আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো, যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করতে পারে, ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। ও মায়েরা বোনেরা খালারা বেটিরা রে, আরে 4টে জিনিসের ভিতরে আল্লাহর নবী বলে গেলেন মায়েরা রে, 1 নম্বর হলো মা শুনে লাও 5 ওয়াক্ত নামাজ আদায় করাও, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর হলো মা আর ও মা বোনেরা খালারা বেটিরা পুবুরাও পর্দায় থাকা, 4 নম্বর হলো স্বামীর কথা মতন চলা। মায়েরা রে, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করে নিতে পারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। কটা কাজ মায়েদের তাহলে ভাই? 4টে, নামাজ, রোজা, পর্দা আর স্বামীর খিদমত করা, তাই না? স্বামীর কথা মতন চলা। এখনকার যাও মা স্বামীর কথা মতন চলে, স্বামীর খিদমত করে, স্বামীর ভালোবাসে। ও আব্বা কারে ধরেছো? হ্যাঁ কারে ধরেছো? কি মনে করে জানেন, আমার যা ইচ্ছা আমি তাই করো, তুমি বলবে কেন? তুমি তোমার মতন চলো, তুমি তোমার কাজ করো। কি 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 অহংকারী কথা, তুমি তোমার কাজ করো, তুমি তোমার মতন চলো। কেন জানেন? মাল পাচ্ছে, মাল। আগে 1 হাত পেত, এখন 2 হাত পাচ্ছে। মানে আগে 500, এখন 1000। লক্ষ্মীর ভান্ডার মনে নি? হ্যাঁ, ও বিরাট গরম, ওর গরম আলাদা। খালি কিনছে, খালি লিপস্টিক কিনছে, দুল ফিতে, কত বাহার এখন বাপ, এখন বাহার বেড়ে যাচ্ছে। আব্বা একটু ভালো হও, আমা একটুখানি শোনো মা, তোমাদের কথা আলোচনা শুরু করেছি, বেশি দেবো না, হালকা করে দেবো। বেশি দিলি মন খারাপ করবে, মনে ব্যথা পাবে। বলে আতাউল্লাহ আমাদের কিরাম বলছে, সন্ধ্যা থেকে অনেক মাওলানা উঠেছে, কেউ বলেনি উঠে কিরাম বলছে, হ্যাঁ হালকা করে দেবো। এতক্ষণ ধরে নবী নবী সাহাবীদের কথা আলোচনা করছিল, মায়েদের কথা হালকা করে দেবো। আমা শোনো মা, আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন। আল্লাহ নবী তখন হায়াতে ছিলেন। আমার নবীর দরবারে আল্লাহ নবীর বেটি ফাতেমা চলে গেল। আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, আব্বা জান গো, আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহর নবী গো, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মা গো হ্যাঁ জান্নাতে যাবে তোমার আগে একজন। ও মা ফাতেমা গো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী হলে কি হবে, আমারও আগে একজন জান্নাতে যাবে। আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা রে, আর তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম কি জানো মা গো? নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। আর একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা শুনে লাও, জেনে লাও, কাটুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে তোমার আগে। মা গো, আমার আগে যাবে হযরতে বেলাল। এ বাবা, আমি প্রায় ওয়াজে একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, বিএ ক্লাসে পরীক্ষা হয়,
পাশ করা নাম্বার নিয়ে পাশ করা আলাদা, আর ফাঁস হওয়া আলাদা। ফার্স্ট হওয়া আলাদা, পাশ করা আলাদা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যাহাই করে নাম্বার তুলে যাহাই করে পাশ করা আলাদা, আর ফার্স্ট 1 নম্বর নাম্বার ফার্স্ট আমি আগে। এই ফার্স্ট হতে গেলে কত রাতের ঘুম চলে যায় জানেন? যে ফার্স্ট হয় তার কাছে একদিন খবর নেবেন, কত রাত ঘুমায়নি, খায়নি, কত কষ্ট করেছে, কত ব্রেন খাটিয়েছে। কোনো বিয়ে বাড়ি যায় না, তার অনুষ্ঠান হলে অনুষ্ঠান যাব না, বল খেলা গ্রামে হচ্ছে আমি দেখতে যাব না, ওখানে যাত্রা হচ্ছে আমি যাব না, কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাব না, আমার পড়াশুনো করতে হবে, ফার্স্ট হব। তারপরে সে ফার্স্ট হয়েছে, জিজ্ঞেস খবর নেন। আর যাহাই করে পাশ করে বল খেলা দেখতে যায়, দিক সেদিক ঘুরে বেড়ায়, সব কিছু করে, সে যাহাই করে পাশ করে বেড়াচ্ছে, ওটা আলাদা। ঠিক না বে ঠিক? ফার্স্ট নবীর আগে জান্নাতে যাবে। কত কষ্ট করেছে জানেন? কত রক্ত ঝরিয়েছে জানেন? কত মেহনত করেছে জানেন? হ্যাঁ, ফার্স্টে আগে জান্নাতে যাবে তো কথাটাই খালি শুনলে কি কষ্ট। আজকের বলবো না, আজ নবী সাহাবী বেলালের কথা আজ বলবো না। আজ মায়েদের কথা ধরেছি, মায়েদের কথাটা বলি, মনে ব্যথা পাবে। আমাদের কথা তুলে কেন অন্যদিকে গেল, কষ্ট পাবে। আমি মায়েদের কথাই বলবো। আল্লাহ যদি দিন দেয়, এই এলাকায় যদি আনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি কষ্ট করে ফার্স্টে জান্নাতে যাবে, কি কষ্ট করেছে, আমি সেদিনকার কথাটা তুলে ধরবো। আজ আমি বলবো না, আজ বলবো না। একটা কথা যদি বেলালের কথা যদি শুধু বলি, হুজুরের কথা যদি বলি, এতেই ওয়াজ শেষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। কিচ্ছু না, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গেলে 1 ঘন্টা 10 মিনিট টাইম আমার দিতে হবে, ছোট করে যদি শর্টে শর্টে সারি। এর আগে আমি বলতে পারবো না, আমি ওদিকে যাব না, টাইম তো আমার কম। আজকের খালি দিয়ে যাবো মায়েদের জন্য। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরা, শুনে নাও না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা আব্বা জানকে বলেন, আল্লাহর নবী গো, ও আমার আব্বা জান গো, আমি একবার দেখতে চাই আমার আগে কেমন করে জান্নাতে যাবে। আব্বা গো, কি এমন আমল করে আমি জানতে চাই। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী গো, এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, মা যাও যাও দেখে এসো মা গো, আমি বিশ্ব নবী তোমার অর্ডার দিয়ে দিলাম। আল্লাহর নবীর বেটি ফাতেমা চললো হাঁটতে হাঁটতে, গিয়ে সালাম খানা দিল। ও ভাইরা, বাবাজিরা গো, আল্লাহর নবী আমার বিশ্ব নবীর বেটি গিয়ে সালাম খানা দিল। ওই কাটুরে আর দরওয়াজায় গিয়ে সালাম খানা দিয়ে বলতে লাগলো, ও জামিলা বুবু, ও বুবু জামিলা গো, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি, একবার দরওয়াজা খানা খোলো, আমি বিশ্ব নবীর বেটি, আমি একটুখানি কথা বলবো তোমার সঙ্গে। মা গো, বুবু গো, তোমার সঙ্গে একটু কথা বলবো বুবু গো, আমি একটুখানি এসেছি, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। আরে কাটুরে আর বিবি জামিলা রে এইবার ডেকে বলল, বুবু, ও নবীর বেটি ফাতেমা রে, আল্লাহ তোমার অনেক ইজ্জত দান করেছে, আল্লাহ তোমার অনেক সম্মান দান করেছে, তুমি নবীর বেটি আমি জানি বুবু রে, কিন্তু দরওয়াজা খুলতে পারবো না। ও ফাতেমা, নবীর বেটি বুবু ফাতেমা গো, আমি জানি তোমার অনেক বড় সম্মান, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছে, তা সত্ত্বেও আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন 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 শোনো, কেন বলতে রয়েছি, আমার স্বামী বড্ড গরিব, আমার স্বামী গরিব বলে আমি অবহেলা করি না। ও বুবুরে, আমার স্বামী যতই গরিব হোক না কেন, আমার স্বামীর আমি বড্ড মানা মানি। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবে, বাজারে বিক্রি করার পরে যে ক টাকা হবে ওই টাকাগুলো নিয়ে বাজার ঘাট করবে, আমার সংসার চলবে। বুবুরে, আমার স্বামী যখন বাড়ি আসবে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যখন বাড়ি ফিরবে, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, আমার স্বামীর কাছে গিয়ে সব কথাগুলো খুলে খুলে বলবো। বুবু একবার
হে দরওয়াজা খোলো, ও ও বুবু দরওয়াজা, ও বুবু ফাতেমা গো শুনে নাও, জেনে নাও, আমি দরওয়াজা খুলবো না, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, সব কথাগুলো খুলে খুলে বলবো। আরে আমার নবীর বেটি ফাতেমা এসেছিল, আলাপ করিনি, আপনার কাছে অনুমতি চাইছি, আপনি যদি অনুমতি দেন তবে কালকে দরওয়াজা খুলবো। বুবুরে আমার স্বামী অর্ডার দিলে তবে দরওয়াজা খোলা হবে, তা না হলে দরওয়াজা খুলতে পারবো না। কারে বলে স্বামীর মানা? ভাই বসেন বসেন বসেন, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাত দিচ্ছেন কেন? কেন হয়ে গেছে? বসো 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 বসো, আর 10 মিনিট 20 মিনিট বসো, একসঙ্গে বাড়ি যাবো। তাহলে এতক্ষণ ছিলে কেন? ডিস্টার্ব করো, সামনে বসো না, আর 20 মিনিট বসেন, একসঙ্গে যাই। তারপরে হাতাহাতি করছো কেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। আমার সামনে গুলুলে অসুবিধা, তোমার দিকে মন যাচ্ছে আমার, এই অন্য কিছু না, বুঝতে পেরেছো? ও আলায়ালে, সামনে ডিস্টার্ব করলে মুশকিল হয়, আমার মন ওই দিক চলে যায়, কেন আমি জানি না। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমার ছেড়ে আর কতকাল থাকবো আমি একা, দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারায়। আল্লাহুম্মা, জোরে জোরে, আহা হা, ও আলায়ালে, আহা হা। ও ভাইরা মায়েরা বোনেরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী, এইবার বাবা শোনেন শোনেন, আল্লাহর নবীর আরে বেটি ফাতেমা তো জাহারা বাড়ি চলে এলো, আরে দরওয়াজা খুললো না, আরে বাড়ি আসার পরে এইবার সুন্দর করে কাজ কাম গুছিয়ে নিয়েছে। তারপরের দিন বাবা সকালবেলা বাড়ি থেকে রওনা দেবেন, বার হবেন, হঠাৎ করে আরে নবীর নাতি ইমাম হাসান চলে গেল। ও আমার আম্মা জান গো, আমি হাত দুইখানা ধরি, আমার হাত ছাড়িয়ে চলে যাবেন না, আগে বলেন বলেন আম্মা জান কালকে কোথায় গিয়েছিলেন আমাকে ফেলে রেখে? মা গো আমি আজকে যেতে দেবো না, আমাকে রেখে আমার নিয়ে যেতে হবে, এই না বলে ফাতেমার হাত দুইখানা ধরেছে আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহারা বাবা। এবার চললো আস্তে আস্তে করে, ও মুসলমানেরা আমার রে, ও নবীর বেটি ফাতেমা নবীর নাতিকে হাসানকে নিয়ে চললো, গিয়ে সালাম খানা দিল, বুবুরে আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি, দরওয়াজা খোলো। বুবু খোলো, আমি কালকে এসেছিলাম, সে বলে গেছি একদিন আগে, মনে আছে? খোলো। আরে আল্লাহর নবীর বেটি ফাতেমার গলার আওয়াজ পেয়ে জামিলা ডেকে বলছে, বুবুরে আমি দরওয়াজা খুলবো, অপেক্ষা করো, দেরি করো। হঠাৎ করে ইমাম হাসান ডেকে বলছে, মা গো এই বাড়িটায় কি কালকে এসেছিলেন? বলে হ্যাঁ কালকে এসেছিলাম। বলে আবার আজকে এই বাড়িটায় এসেছি। হঠাৎ করে ইমাম হাসানের গলার আওয়াজ ওই কাটুরিয়ার বিবি জামিলা শুনতে পেয়ে গেছে। আরে ডেকে বলে, বুবু আমি দরওয়াজা খুলতে পারবো না রে। বলে কেন, কি হলো? কি জন্যে দরওয়াজা খুলবেন না? কালকে তো বলে গিয়েছি, স্বামীর কাছে থেকে কি অর্ডার পাস করা হয়নি? বলে অর্ডার পাস করেছি। বুবুরে
কালকে অর্ডার পাস করেছি কি জানেন? আমার স্বামী আসার পরে পাশে গিয়ে বসেছি, আস্তে আস্তে করে সব কথা খুলে বলেছি। নবীর বেটি ফাতেমা ছিল, দরওয়াজা খুলিনি, বলে আমার কালকে আসলে দরওয়াজা খুলে দেবে, স্বামী অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু বুবু গো, কালকে তো তোমার বেটা হাসান তো কালকে সঙ্গে আসিনি, কালকে একা এসেছিলে, আজকে দুইজনা এসেছো। ও নবীর বেটি ফাতেমা গো, দুজন আসার কারণে দুজনার অর্ডার পাস করতে হবে। আমার স্বামী আবার যখন আজকের জঙ্গল থেকে কাঠ কেটে আবার বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করে আবার যখন আসবে, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, সব কথা খুলে বলবো। আমার স্বামীর কাছে দুজনের অর্ডার পাস করব, তারপরে কথা হবে। আমার স্বামী দুজনার অর্ডার যদি পাস করে তবে কালকে আসতে হবে, কালকে দরওয়াজা খুলে দেবো। আজকেরও হলো না, কেস ডিসমিস, আবার কালকে হবে। আব্বা আমাদের ঘরের বিবিগুলো হলি এরা মানবে, এত মানে আমাদের ঘরের বিবিরা দুটো পা দেখালি ছানে, এত মানা মানে দুটো পা দেখালি ছানে। এইরকম ভালোবাসে স্বামীদের। তবে বর্দাবাদ, এই মালঞ্চ, ঘুষি কাঁটা এসব দিকের মা আলাদা। আমার বারুইপুরে বাড়ি, তো আমি আতাউল্লাহ, আমার বারুইপুরে বাড়ি। হ্যাঁ, বুঝতে পারছেন না? বাবা, হ্যাঁ, আমার ওই দিকের মারা বোনেরা ভালো মানে না, কথা বুঝতে পারেননি? মানে আপনার এই মালঞ্চ, ঘুষি কাঁটা এলাকার মা, সোনার মায়েরা, এরা খুব ভালো মানে। আমার একবার শোনো, একটু ভালো হও, অন্য কোনো কথা নয়, ভালো হও, আল্লাহ তোমাদের ভালো করবে। স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। স্বামীর পাদতলে আল্লাহর জান্নাত রেখেছে তোমাদের জন্য, জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, স্বামী যদি কারোর জন্য কবরে পাশে গিয়ে দোয়া চায় না, এ দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, স্বামী কি জিনিস বুঝতে পারছো না, চলে গেলে বুঝতে পারবে কত দাম স্বামীর, কত দাম এখন বুঝতে পারবে না, বুঝতে পারছো না? হ্যাঁ, মনে করছে আমার রক্তের গরম কত, গরম দেখাচ্ছ, সব নরম হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে, কেউ তোমার মুছবে না, এটুকু বলে দিলাম। স্বামী যদি চলে গেছে তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আর সেই স্বামীর সঙ্গে রাত দিন ঝগড়া, রাত দিন ঝগড়া, তুমি যাও দেন, তুমি যাও দেন, আমি দেখে নেবো সব। ও 1000 টাকা পেয়ে কি গরম, অত টাকার গরম। আব্বা একটু ভালো হও, আল্লাহ ভালো করবে। আমার বিশ্ব নবীর বেটি ফাতেমাতুজ জাহরা আওয়াজ চলে গেছেন, একটাই উদ্দেশ্য। আল্লাহ নবী বলেছেন কি, ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে কে? জামিলা। জামিলা কি আমল করে দেখবো, কি এমন কাজ করে যার কারণে আমি ফাতেমা দুদিন কেন, যতদিন আসতে হয় আসবো, কিন্তু আমি দেখে তারপর শুনবো কি কারণে আমার আগে জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আহা ওয়ালা আলে সাইয়্যিদিনা, ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, কচি মুখে চুমা দেব, সে যে আসমানের ওই চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। ও সোনার মানিকেরা আমার গো, কথায় কথা বেড়ে যাবে, আমি আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে, একটুখানি শুনলে বুঝতে পারবেন। বাবা আল্লাহর নবীর বেটে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না। তারপরের দিনে
এইবার চলে এলো। আরে আস্তে আস্তে করে ওই কাটুরিয়ার দরওয়াজায় এসে সালাম খানা দিল, বুবু রে আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি। ও বুবু খোলো খোলো দরওয়াজা খানা একবার খোলো, আমি নবী একবার দেখব, তোমার সঙ্গে কথা বলবো, আলাপ করব, একটুখানি দরওয়াজা খোলো, আর দেরি করো না। আল্লাহর নবীর বেটির কথা শুনে ওই জামিলা, কাটুরিয়ার বিবি জামিলা দরওয়াজা খুলে দিল। আরে আমার নবীর বেটি ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আল্লাহর নবীর বেটি ঘুরে 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 দেখে, ও ভাইরা ঘরের ভিতরে খাট নাই, পালং নাই, কোনো কিছুই নাই রে ভাই। ওই ঘরের ভিতরে খালি পড়ে আছে দুটো জিনিস, একটা হলো দড়ি আর একটা হলো বাড়ি। একটা বাড়ি আর ছড়ি, দড়ি, দড়ি আর ছড়ি, দুটো জিনিস পড়ে আছে। আবার বাড়ি আমাদের বাড়িতে রাখা হয় না, বাড়ি বাড়ি নামাজ পড়ে না ছেলে, নামাজ পড়ে না মেয়ে, সন্তানেরা একটা ছড়ি রেখে দাও, ছড়ি বাড়ি রেখে দাও, ওই ছড়ি সোজা আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে বাড়ি পাবেন না, ছড়ি পাবেন না, টিভি রেখে দেবো ঠিক, টেলিভিশন ঠিক রেখে দেবো, ছেলে মেয়ে দেখবে, নয়তো ভাত খায় না, বুঝতে পারছেন না? ভাত খাওয়ার জন্য ওগুলো দেখুক আর ভাত গালে তুলুক। নামাজ পড়ে না, বাড়ি, বাড়ির ভয় দেখিয়ে নামাজ পড়াবো, ওসব আমাদের বাড়ি চলবে না, ওতে অসুবিধা আছে। মারে এখনকার যুগে মাতৃ আছে, টিভি দেখুক। আব্বা কি দিনকাল এলো আব্বা, আল্লাহর রহমত বর্ষণ হবে। ছড়ি রেখে দিলে, যদি ছড়িটা ভয়ের জন্য রাখা, ভয় দেখানোর জন্য যে নামাজ পড়ো, নামাজ কেন হচ্ছে না, নামাজ কেন হচ্ছে না, নামাজ পড়ে সে 80 বছর বয়স, 60 বছর বয়স, যখন আয়লা ঝড় এলো, আমফান ঝড় এলো, এদিনকে একটা লাস্টে ঝড় এলো, কি নাম ভুলে যাচ্ছি, একটা নাম দিল ঝড়ের ভাই, দানা। আরে বাপ রে বাপ, দানা কি ছানা। আব্বা যত ঝড় আসে একটা যখন নাম দেয়, এবারে দানা, আমফান, আয়লা, যত ঝড় আসে ওইরকম আল্লাহ শোধ তুলে নেয়। কি তুলে নেয় ভাই? শোধ তুলে নেয়। আমার বান্দা 60 বছর হয়েছে ডাকিনি, ঘন ঘন ডাকছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে হ্যাঁ ডাক, শোধ তুলে নিচ্ছি, ডাক। যেরকম ডাকিসনি একবারে তুলে নিচ্ছি, বুঝতে পারছেন না? কি মুশকিল, যত দিন যায় ডাকে না, কিন্তু ঝড় আইলি ঠিক ডাকে। আল্লাহ বলে যখন ডাকবে এরকম শোধ তুলে নেবো একসঙ্গে, বুঝতে পারছেন না? যন্ত্রণা। আব্বা একটু ভালো হও। আল্লাহ নবীর বেটি ফাতেমা তো যারা ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে দেখছে, লক্ষ্য করছেন কিছু পাচ্ছেন না, পাচ্ছেন না কিছু, খুঁজে খুঁজে। আমাদের ঘরে থাকে আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, কত কি পাওয়া যায় না, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমাদের ঘরে শাশুড়ি যারা আছে, শাশুড়ি গুলো কেন রাগ করে জানেন? ওই মমিন আলীর বিয়ে হলো, আমিন আলীর বিয়ে হলো, কি সুন্দর খাট গদি, ঘর ভর্তি শোকেস, আমার ঘরে কিচ্ছু নেই, কোথায় বেদুলুম এত সুন্দর ছেলে, বুঝতে পারছেন না? শাশুড়িরা মন খারাপ করে, কিন্তু বাপ হ্যাঁ ফাতেমা ঢুকে দেখছি কিচ্ছু নেই, খাট নি, পালং নি, শোকেস নি, কিচ্ছু নেই, বাড়ি আর দড়ি পড়ে আস, ওরাই যাবে আগে জান্নাতে, বুঝতে পারছেন না? হ্যাঁ আব্বা নাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দেখতে না আব্বারে, ঘুরে ঘুরে কিছুই দেখতে পাওয়া যায় না। ও মুসলমানেরা আমার গো, ফাতেমা ডেকে বলছেন জামিলা বুবু একটা কথা বলবো। আরে জামিলা ডেকে বুবু রে বলো বলো একটা কথা কেন? ও নবীর বেটি ফাতেমা গো,
তোমার অনেক কষ্ট দিয়েছি আমি, তোমার ফিরত দিয়েছি, কদিন তুমি ফিরে ফিরে চলে গিয়েছো, আজকে তোমার আর ফিরত দেব না, আর অসম্মান করব না। বুবুরে অনেক সম্মান আল্লাহ তোমার দিয়েছে। ও নবীর বেটি ফাতেমা গো, আমি তোমার কাছে একটুখানি বলছি শোনো, তুমি কি জানতে চাও বলো, সব কথা তোমার খুলে বলে দেবো। ফাতেমা ডেকে বলে বুবুরে একটা কথা জানতে ইচ্ছা হচ্ছে, এই দড়িটার বাড়িটা কি কাজে লাগে তোমার ঘরে বলো। বুবুরে আমি জামিলা, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করবে, যা হবে খাবার দাবার আমরা দুইজন একসঙ্গে খাবো। ও বুবুরে আমার স্বামী বাড়ি আসার পরে আমার যদি এসে দেখে কোনো অন্যায় করে বসেছি, ভুল কাজ করে বসেছে, বুবুরে আমার এই দড়িটা নিয়ে ভালো করে হাতে জড়িয়ে জড়িয়ে বাঁধবে, দুটো হাত এক জায়গায় করে দিয়ে দড়িটা দিয়ে জড়িয়ে জড়িয়ে বাঁধবে, দড়ি দিয়ে জড়িয়ে বেঁধে আর বাড়িটা রয়েছে, ছড়িটা রয়েছে, ওই ছড়ির বাড়ি আমাকে মারবে। আমি জামিলা, আমি কোনো কথা বলবো না রে। আল্লাহ নবীর বেটি ফাতেমা ডেকে বলে বুবু রে সত্যি আমার আব্বা আল্লাহর নবী, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেছেন, আব্বা জান বলেছেন আমার আগে জামিলা বুবু জান্নাতে যাবে। সত্যি সত্যি বুঝতে পেরেছি স্বামীরা তো মানে, স্বামীরা তো ভালোবাসে, স্বামীরা তো সম্মান করে, যার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। কালকে সকালবেলা ওয়াজ তো হয়ে গেল, কালকে সকালবেলা একটুখানি যদি কেউ অন্যায় করে অপরাধ করে একটুখানি দেখো দেন। হ্যাঁ আব্বা একটুখানি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমার মওতটা যেন কলেমার সঙ্গে ঈমানের সঙ্গে হয়, আল্লাহ তুমি কবুল করো। এই জন্যই তো আমার ফুরফুরা সিলসিলার মতপথের মানুষ যারা আছেন সবাই কলেমা নামাজের শেষে যখন দোয়া চাওয়া হয়, দোয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয় কেন? হয়তো এই নামাজ শেষ নামাজ হতে পারে, তো ঠিক না বেটি? এই নামাজের শেষে কলেমাটা পড়লাম, কলেমাটাও শেষ কলেমা পড়া হলো তো? জি হ্যাঁ, তাহলে কোনো ভুল সিদ্ধান্ত আমার ফুরফুরা সিলসিলার মতপথের মানুষ নেয় না গো। ফুরফুরা সিলসিলার আল্লাহর ওলিরা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি গো। জি আপনারা হয়তো ভুল বলেন, অনেকে হয়তো বাজে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা বাজে করবেন না। আমার মুজাদ্দেদুজ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইনি মুজাদ্দেদ ছিলেন, ইনি একেবারে মানে না জেনে এইসব জিনিসগুলো করতেন না গো, জেনে শুনেই করতেন, ঠিক না বেঠিক? হ্যাঁ জি, আপনি হয়তো বাজে চিন্তা ভাবনা নেবেন না, একটু আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন কাঁদবেন, আল্লাহ আমার ঈমানের সঙ্গে কলেমার সঙ্গে আল্লাহ তুমি মউত দিও। আব্বা আমি আগিয়ে যাব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা গজল আমি আপনাদের কাছে রাখতে চাই, লিখে এনেছি। আল্লাহ পাকের নবীর দরবারে যাওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাকের নবীর দরবারে যদি যেতে পারেন, আল্লাহ পাকের নবীর শাফাত সুপারিশ আপনার কপালে থাকবে। নবীর দরবার মদিনা শরীফ হুজুরের ওখানে যদি যেতে পারেন, রওজাটা জিয়ারত করতে পারেন, হাজী সাহেব হয়ে যদি চলে আসতে পারেন, আল্লাহ পাকের নবী আপনার জন্য দোয়া চাইবেন, আল্লাহ পাকের নবী আপনার জন্য কাল হাসরের মাঠে শাফাত সুপারিশ করবেন, জান্নাতে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী কাঁদিতেছ উম্মত পাপী নবী গো,
তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। গলাটা একটু চেপে গেছে। গেছিলাম আপনার নেপালে জলসা করতে গেলাম, এত ঠান্ডা লেগে গেল, ঠান্ডাটা মোটে সচ্ছে না। আমি তো আমার এলাকায় তো আমার গাড়ি আছে, প্রাইভেট গাড়ি নিয়ে আমি এসছি। আমাদের এলাকার যত বক্তা প্রায় প্রাইভেট গাড়ি নিয়ে সভা সমিতি করেন, কিন্তু আমি নেপালে গেলাম সভা করতে। আমাকে কিষানগঞ্জ থেকে আমাকে নিয়ে গেল একটা অটো করে, একটা 4 চাকা গাড়িও আনলো না ভাইরা। এত কষ্ট পেয়েছি, ঠান্ডা হাওয়া লেগে ওই যে ঠান্ডাটা লেগে গেল, আর সচ্ছে না। 2 ঘন্টা ওই নেপাল বর্ডার পর্যন্ত 2 ঘন্টা অটো নিয়ে আমাকে গেল। ওই অটোর হাওয়া আমাদের এই জলসা করা ঠান্ডার সময়, আমাদের ওই সময় হয় চলে, কি সমস্যা ফেললো আল্লাহ। সেই ঠান্ডাটা আজ যাচ্ছে না। দোয়া করবেন আমার জন্য, ঠান্ডা লেগে গেছে, অন্য কিছু না। গলা আমার এরকম না, গলাটা চেপে গেছে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে, মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে।
তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইরা আমার, আব্বাজানিরা, আল্লাহ পাক যেন সকালের সবার বলা শোনা আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফটা আমিন পর্যন্ত পড়েন। আর এখন তো মোবাইলের যুগ, আমি কন্ট্রাক্ট নাম্বার একবার বলে দিচ্ছি, সকলে নিয়ে নিতে পারেন। প্রয়োজন যদি মনে করেন ফোন করবে, জি প্রয়োজন যদি মনে হয় ফোন করবেন 9836070575। আরো একবার বলছি 9836070575 কন্ট্যাক্ট নাম্বার দিলাম। প্রয়োজন যদি মনে হয় ফোন করবেন। ভাইরা আমার, দোয়া হবে, যে যেখানে থাকেন ভিতরে চলে আসেন, এখনই দোয়া হবে। ব্যবস্থা করেছেন, বসিয়ে খাবেন নাকি? মাশাআল্লাহ ভাইরা, তাবারুকের ব্যবস্থা আছে। হ্যাঁ, যে যেখানে আছেন সকলে চলে আসুন, দোয়া হবে। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বিসমিল্লাহ আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফটা আমিন পর্যন্ত একবার, সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ 3 বার, একবার ফালাক, একবার নাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন, দোয়া চাওয়া হবে। দোয়ার পরে দেবেন, তাই তো? ভাইরা, যে যেখানে আছেন সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, গুনাহ পরে হাত দুইখানা কুরুটাইছি, মাওলা মাবুদ আল্লাহ গো, আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিও। আয় আল্লাহ, যা কিছু সাবধান করেছেন মাওলা মাবুদ গো, এ রাত 12টা পার হয়ে গেল, আপনার বান্দা বান্দিরা কেমন করে এসে বসে রয়েছে চাতক পাখির মতো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
হায় আল্লাহ গো, তুমি সবই পারো আল্লাহ, তোমার কাছে কিছু কমি নাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তোমার ক্ষমতা অনেক বেশি আমরা জানি আল্লাহ। ও আল্লাহ গো, আমার গুনাহগুলো আমাদের তুমি মাফ করে দিও আল্লাহ পাক। যা কিছু সওয়াব দান করেছেন আল্লাহ, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত অনেক ওয়াজ নসিহত হলো, আমি গুনাহগার আতাউল্লাহ লাস্টে ওয়াজ করেছি, আমার ভাইরা মায়েরা বসে বসে শুনলো। হায় আল্লাহ গো, আমাকেও মাফ করো আল্লাহ, আমার ভাইদের মায়েদের মাফ করে দিও আল্লাহ। তোমার কাছে দোয়া চাইছি মাওলা, হে মাবুদ আল্লাহ গো, তোমার দরবারে হাত তুলে বলি, হায় আল্লাহ তুমি আমাদের হাত তোলাটা কবুল করে নিও মাওলা মাবুদ আল্লাহ গো। তোমার দরবারে বলি আল্লাহ, তুমি আমাদের সকলের ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ মাহফিলটার জন্য আল্লাহ গো অনেক ভাইরা কষ্ট করেছেন আল্লাহ, খাটাখাটনি করেছেন আল্লাহ, কত মেহনত করেছেন আল্লাহ, কত কষ্ট করেছেন আল্লাহ, রান্না বান্না করতে কত কষ্ট করেছেন, হাত পা পুড়িয়েছে আল্লাহ। হায় আল্লাহ গো, সকলকে ক্ষমা করে দিও, সওয়াব খানা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু দরবারে পৌঁছে দিও। আমার নবী পাকের ওসিলা করিয়া যত নবী, যত রাসূল, সাহাবা, সাহাবে, তাবা তাবেঈন, আইম্মায়ে মুস্তাদিন, গাউস কুতুব, ওলি আবদাল, পীর পয়গম্বর, হাজী গাজী হাফেজ আলেম, কুল মুমিন মুমিনাত, মুসলিমুন মুসলিমাত আল্লাহ গো, সবার দরবারে সওয়াব পৌঁছে দিও। হায় আল্লাহ, হে মাহফিলে অনেক মুরব্বী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা বান্দা আছে আল্লাহ। আল্লাহ তুমি তানার ওসিলা দোয়াটা কবুল করো। আর মা বোনেরা অনেকে পর্দার আড়ালে বসে রয়েছে আল্লাহ, তুমি তাদের ভিতর যাকে পছন্দ করো তানার ওসিলা দোয়াখানা কবুল করো। আমাদের সকলের তুমি আল্লাহ তোমার জান্নাতটা হালাল করে দিও আল্লাহ, আমার দোয়াখানা কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলটা কবুল করো, এই গ্রামবাসীর কবুল করো ও আল্লাহ গো। আমাদের যাদের মা নাই, আব্বা নাই, আমাদের দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা খালু, শ্বশুর শাশুড়ি নাই আল্লাহ গো, সবার তুমি ক্ষমা করে দিও। যারা কবরে চলে গেল তাদের কবরটা কি অবস্থা আছে জানি না গো আল্লাহ। আল্লাহ তুমি ভালোই জানো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সব জানো, তব শোনো ও আল্লাহ। তোমার দরবারে বলি, মা যাদের কবরে শুয়ে রয়েছে, আব্বা যাদের কবরে শুয়ে রয়েছে, আব্বা বলে ডাকলে ডাক শোনে না, যে আব্বা আমাদের জন্য কত মেহনত কষ্ট করলো, আমাদের বড় করার জন্যে, মানুষ করার জন্যে, কোথায় কত ধোকা দিয়েছে, কার কাছে কত মিথ্যা কথা বলেছে জানি না। ও আল্লাহ তুমি আব্বার কবরে যেন কোনো কষ্ট দিও না, মায়ের কবরে যেন কোনো কষ্ট রেখো না আল্লাহ গো। যদি কোনো মিথ্যা কথা ধোকা দিয়ে কারোর কাছে থেকে থাকে আল্লাহ গো, এই রাতের বেলা আল্লাহ এতগুলো মানুষ নিয়ে দোয়া চাই, আমার ভাইরা, আমার মায়েরা বসে রয়েছে আমার মাহফিলে আল্লাহ, যাকে পছন্দ করে তানা রসিলা করিয়া আমাদের সবার আব্বা আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান করে দিও আল্লাহ, তাদের তুমি বেহেশতের বাগান কবরগুলো বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি সব পারো, তুমি সব পারো আল্লাহ। তুমি যদি ক্ষমা করো, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমার কাছে আমুল তুলে কথা বলবে, কেন ক্ষমা করেছো কৈফিয়ত তোমার কাছে নেবে না আল্লাহ।
তুমি ক্ষমা করে দিও আল্লাহ, তারে আমার আব্বা মা ভালো থাকবে, আমাদের আব্বা মাগুলো সুখে থাকবে, আব্বা মাগুলো কষ্ট থেকে একটু আরাম পাবে। আল্লাহ তোমার বান্দা তো আল্লাহ হয়তো পুরোপুরি ইবাদত ঠিক মতন করতে পারিনি, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে ভুল ত্রুটি যা কিছু করেছে আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, তুমি ক্ষমা করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ। এই মাহফিলের ওসিলা করিয়া এই গ্রামবাসীর সকলের মাফ করে দিও, যারা কষ্ট করেছে সবার কষ্টের ফল হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিও আল্লাহ। আমার দোয়াখানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নিও আল্লাহ। একটিবার মদিনায় সবার নিয়ে যেও আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখবেন ইমান আমলের সঙ্গে, যেদিন চলে যাব ওই দিন যেন কলেমার সঙ্গে ইমানের সঙ্গে যেন মৌত নসিব হয় আল্লাহ। দোয়াটা কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, কবুল করো, কবুল করো। আমার দোয়াখানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।